সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রচণ্ড রিসার্চ করে মাথা ঘামিয়ে তোমাদের জন্য আজকে আমি উপপাদ্য সাজেশন নিয়ে এসেছি। ওকে, সো তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাধ্যমিক 2025-এর প্রশ্নপত্র, এবং আমি 2024+23-এরও দেখেছি। সেগুলি আমি পিডিএফ আকারে ডাউনলোড করেছিলাম, তাই পিডিএফ থেকে দেখেছি। ওকে, বাট আমি রিসার্চটা পুরো হার্ড করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কত কাটাকুটি করেছি। ওকে, সো আজকে আমরা জাস্ট উপপাদ্যগুলি দেখে নেব যে কোন কোন উপপাদ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, সো ফার্স্ট উপপাদ্যটি হচ্ছে তোমাদের কত নম্বর উপপাদ্য হচ্ছে এটা হচ্ছে 60 পেজ। ওকে, তোমরা নিজেদের বইগুলি খুলে নাও এবং তোমরা দেখতে পাবে 60 পেজে একটা উপপাদ্য রয়েছে, উপপাদ্য 33। ওকে, উপপাদ্য 33-এ লেখা থাকবে, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো কে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা সমখণ্ডিত করে, তাহলে ওই সরল রেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2026-এর জন্য। ওকে, আমি যা বুঝতে পারলাম রিসার্চ করে, সেই অনুযায়ী আমার জ্ঞানের অনুযায়ী আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি। সো নেগলেক্ট করবে পরে যদি আমার সাজেশনগুলি না দেখো বা না ফলো করো, এবং আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তোমাদের উপপাদ্য কমন পড়বেই পড়বে। ওকে, সো তোমরা এই উপপাদ্যটি দেখবে। তো চলো পরের উপপাদ্যতে আমরা চলে যাই। ওকে, সো পরের উপপাদ্যটি রয়েছে তোমাদের 129 পেজ। তোমরা দেখে নাও, ক্যামেরা দেখিয়ে দিচ্ছি আমি। সো 129 পেজে রয়েছে উপপাদ্য 35। সো কোয়েশ্চেনটি রয়েছে, একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। এটাও একদম গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2026-এর জন্য। আমি বারবার রিপিট করছি, তোমাদেরকে আমি যেগুলি বলছি সেগুলি তোমরা ভালোভাবে দেখবে। ওকে, না হলে পরে নেগলেক্ট করে কোনো লাভ হবে না। ওকে, সো তোমরা দেখে নাও, এটি রয়েছে কত পেজ বললাম যেন, 129। ওকে, সো চলো 3 নম্বর উপপাদ্যর দিকে আমরা চলে যাই। ওকে, দেখবে কিন্তু এটা। সো এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর উপপাদ্য হচ্ছে উপপাদ্য 37। এটা ভালো করে দেখে নাও তোমরা, পেজ হচ্ছে তোমাদের 136 এবং উপপাদ্য 37। সো এখানে সিম্পলি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা খুবই গুরুত্বপূর্ণ বলতে পারি, বাট এটা একদমই ছোট, তাই তোমরা মুখস্থ করে যাবে। ওইরকম ধান্দা কেউ করবে না যেটা তোমরা ভাবছো মনে মনে। আমি জানি তোমরা সকলেই ওরকম ভাবছো, অনেকেই, সকল বলা ভুল হবে, অনেকেই তোমরা ভাবছো, বাট এরকম একদমই করবে না। ওকে, একদম প্রমিস করবে কিন্তু, পিঙ্কি প্রমিস। সো চলো যাই হোক, তারপরের উপপাদ্যতে আমরা চলে যাব 4 নম্বরে। তারপরে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য হচ্ছে উপপাদ্য 42। পেজ নাম্বার হচ্ছে তোমাদের 215। ওকে, সো এই উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। এটা মাধ্যমিকে আসার চান্স প্রচণ্ড রয়েছে। ওকে, যতটুকু অ্যানালাইসিস করলাম তার মধ্যে এটাকেই দেখলাম একমাত্র যে এ একদম আসার জন্য একেবারে ছটপট করছে। ওকে, সো তাই তোমরা এই উপপাদ্যটি ভালোভাবে দেখবে। তো তারপরে নেক্সট দেখা যাক। তারপরে উপপাদ্যটি হচ্ছে উপপাদ্য 41। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, যাই তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। ওকে, এটাও করে যাবে তোমরা, পেজ নম্বর দেখে নাও 211। ইজ ইট ক্লিয়ার? সো এটাও করে যাবে, একদম ভুলবে না। সো একদম লাস্ট উপপাদ্য আমি সাজেস্ট করবো, এবার লাস্টটি দেখে নাও এবং আমাকে টাটা বলে দিও। ওকে, লাস্ট উপপাদ্য হচ্ছে তোমাদের উপপাদ্য 50, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, এখানে যে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত, ওকে, বা কনভার্স উপপাদ্য। ওকে, সো এতটুকু তোমাদের পরীক্ষার হলে দেওয়া থাকবে, একদমই কনফিউজ হবে না, ভালোভাবে শোনো। এতটুকু তোমাদের পরীক্ষার হলে দেওয়া থাকবে, হ্যাঁ। তারপর এই যে লেখা রয়েছে, যে কোনো ত্রিভুজে একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। এটা তোমাদেরকে নিজে থেকে লিখতে হবে। কি বললাম? একদম তোমাদেরকে নিজে থেকে লিখতে হবে। তাই তোমরা উপপাদ্যটি ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, মুখস্থ তো হয় না, সো প্র্যাকটিস করে যাবে এবং এই প্রশ্নটি জাস্ট মুখস্থ করে যাবে। বা তোমরা যদি অনেক ট্যালেন্টেড ছেলে থাকে তোমাদের মধ্যে যারা, তারা কি করে, তারা একদমই মানে ওরা যেরকমভাবে প্রমাণ করবে, ওকে, সেই বাক্য দিয়েই তারা কোয়েশ্চেনটিকে বানিয়ে দেয়। সো কোনো সমস্যা হবে না, যারা পারবে না তারা মুখস্থ করে যাবে এবং যারা পারবে তারা লিখে দেবে। ওকে,
সো এগুলি ছিল তোমাদের উপপাদ্য সাজেশন। আই হোপ কি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে, এবং আমি যেমনটা বললাম তোমরা যদি অঙ্ক সাজেশন যদি চাও চ্যাপ্টার ওয়াইজ, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য বানিয়ে দেবো, বাট কয়েকটি পার্টিকুলার চ্যাপ্টার নিয়ে। ওকে, সব চ্যাপ্টার থেকে দেওয়া হবে না, কারণ সব চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না। ওকে, সো আমি পার্টিকুলারভাবে মেন চ্যাপ্টার থেকে তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো। যদি তোমরা চাও কমেন্টে জানাবে। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, পরের সাজেশনে। সি ইউ।